চেক ইন করলাম হোটেলে। আমি ফার্স্ট লিফট থেকে এসে যে ভিউটা দেখলাম, দিস ইজ সো 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 বিউটিফুল আর সো ভাইব্রেন্ট। প্রত্যেকটা দরজা দেখো যে একটা অরেঞ্জ অ্যান্ড ব্লু কালার, খুবই একটা সুন্দর একটা এফেক্ট। আবার এখানে আবার আয়নাও রয়েছে। সো আমাদের রুম নাম্বার হচ্ছে 315। চলে আসো। আমার এই রুমের মধ্যে সব থেকে বেস্ট পার্ট লেগেছে হচ্ছে গিয়ে কালার্সটা। একটা খুব বড় লাগেজ স্পেস রয়েছে আর নিচে রয়েছে শু র্যাক, which is quite decent, but জায়গাটা ইটস ভেরি স্পেশিয়াস। এটা হচ্ছে একটা বিশাল বড় ওয়ার্ড্রব, এটার মধ্যে তো আমিও ঢুকে যেতে পারি। এখানে একটা সেকেন্ড ওয়ার্ড্রব দিয়েছে যেখানে একটা মিনি সেফ রয়েছে। এইটা হচ্ছে গিয়ে একটা মিরর কাম বাথরুম। সো এটা একটা ডুয়াল ওয়ার্ক, এত লম্বা একটা মিরর। বাট একটাই ড্রব্যাক আমি বলবো যে এখানে তো লাইট দেওয়া উচিত ছিল, which is my place because I am a tea lover। যে ছোট মিনি ফ্রিজ দেওয়া রয়েছে যেখানে আমরা আমাদের কোল্ড ড্রিঙ্ক রেখেছি। ইটস আ সোফা কাম বেড। তো এখানে যদি এক্সট্রা একজন দুজন আসে বা বাচ্চাও আসে, সেখানে এখানে এসে শুতে পারবে। আর এই জায়গাটা তো আমার পুরো মনে হয় একটা প্লেগ্রাউন্ড, কমপ্লিটলি একটা প্লেগ্রাউন্ড, পুরো মানে ফুটবল গ্রাউন্ড। সো কালার্স আর এক্সিলেন্ট, এক্সিলেন্ট কালার্স। কিং সাইজ একটা বেড রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। এইটা হচ্ছে গিয়ে দ্য মেইন পার্ট, দ্য ভিউ। একটা সুইমিং পুল ভিউ রয়েছে যেখানে আমরা কিছুক্ষণ পর যাব সুইমিং পুলে। সুন্দর সুন্দর লাইটস রয়েছে। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ডু ইউ নো হোয়াট ইজ দিস? আমরা এসছি জোন বাই দ্য পার্কে। এটা একটা 5 স্টার প্রপার্টি। এটা লোকেটেড নিউ দীঘাতে, জাস্ট বিসাইড দীঘাশ্রী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, দীঘা জগন্নাথ মন্দিরের একদম কাছে। আর এখান থেকে সি বিচও ম্যাক্সিমাম 10 মিনিটস। সো ওয়ান ডে যদি ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড উইথ ইয়োর লাভড ওয়ান্স, ইউ ক্যান ট্রাই দিস হোটেল। সবই ঠিক আছে, কিন্তু এখানে পেমেন্ট একটা অদ্ভুত ধরনের। প্রত্যেকটা ডিশ নেওয়ার সময় প্রত্যেকটা জিনিসে কিন্তু পেমেন্ট আপনাকে পুরো করে দিতে হবে। এই জাতীয় পেমেন্ট পলিসি অন্যান্য কোনো হোটেলেতে তেমন বা রিসর্টেতে দেখতে পাওয়া যায় না। সেটা থ্রু আউট দ্য ইন্ডিয়াই বলুন আর তার বাইরেই বলুন, যে প্রত্যেকটা ডিশ নেওয়ার সময় আপনাকে প্রত্যেকটা ডিশের পেমেন্ট করতে হবে। আমি এখন একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম, তার জন্য আমাকে পেমেন্ট করতে হয়েছে, তারপরে কি বলে এই খাবার রুমেতে এসছে। তো ইন হাউস ডাইনিংয়েতে এরকম কোথায় হয় এই জিনিসটা আমার অন্তত জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা হোটেলের লনটায় ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর দেখতে। সামনেই হচ্ছে বাঁদিকে কার পার্কিং, হিউজ কার পার্কিং। সামনেই রয়েছে ব্যাংকোয়েট হল। আর সোজা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রিসেপশন। আমরা অন দ্য ওয়ে টু রিসেপশন রয়েছি। আর এই রিসেপশনে যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যি সন্ধ্যাবেলায় অসাধারণ দেখতে লাগে। এই রাস্তাটার একটা রিসেম্বলস আছে। বলতে হবে যে কলকাতার কোন জায়গায় এই জাতীয় স্ট্রাকচার একটা বানানো রয়েছে। আমরা এখন হোটেলের রিসেপশনেতে এন্ট্রি করছি। বাঁদিকে রয়েছে হোটেলের রিসেপশন, আর ডান দিকেতে রয়েছে বার সেকশন। যদিও 15 আগস্ট বলে আজকে বার সেকশন ক্লোজ রয়েছে, কিন্তু বার ফ্যাসিলিটিস এই হোটেলেতে আপনারা অ্যাভেল করতে পারেন। যারা বুক লাভার তাদের জন্য কিন্তু এই রিসর্টেতে একটা সেকশন করা আছে। তো বুক লাভারেরা এখানে কিন্তু এসে যে তাদের বই পড়ার যে ইচ্ছা সেটাকে কিন্তু আপনারা ফুলফিল করতেই পারেন। ডাইনিং এরিয়াটা কিন্তু হিউজ, হিউজ এরিয়া।
আর তার সঙ্গে এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের খাবার, যেটা বাফের মাধ্যমে এনারা পরিবেশন করে থাকেন। এখানে লাঞ্চ অ্যান্ড ডিনার বাফের মাধ্যমে করা যেতে পারে। তার সঙ্গে আলাকাটারও এখানে প্রচুর ডিশেস অ্যাভেলেবেল আছে, লটস অফ ভ্যারাইটিস রয়েছে, তো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল, আর তার টেস্টও কিন্তু যথেষ্টই ভালো। আমরা অলরেডি কিছু ডিশেস ট্রাই করেছি, সেগুলো কিন্তু রিয়েলি খুব টেস্টফুল ছিল। রিসেপশন এরিয়া ক্রস করে এসেই রয়েছে দুখানা লিফট। এই লিফটের মাধ্যমেই এই তিনখানা যে ফ্লোরের এই রিসর্ট, সেটায় কিন্তু যাওয়া যায়। আর তার সঙ্গে ফায়ার এক্সিটও রয়েছে দুখানা। তো এখানে যদি কারোর স্টেয়ার কেসও ইউজ করতে হয় ইন কেস অফ ইমার্জেন্সি, তাতেও কোনো অসুবিধা নেই। রিসর্টেতে আছে স্পা, এইটা রয়েছে স্পা রুম। যদিও আমি স্পায়ের ভেতরেতে ঢুকছি না, কারণ সেটা করা সম্ভব নয়, বাট তাও সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এই রিসর্টেতে একটা খুব বড় সাইজের সুইমিং পুল আছে, আর সুইমিং পুলের সাথেই রয়েছে একটা আউটডোর বার সেকশন। যদিও আজকে অ্যাজ ইউজুয়াল আমি আগেই যেটা বললাম যে সামনের বার কাউন্টার বন্ধ 15th আগস্টের জন্যে, বাট পুলের অ্যাক্সেস তো ডেফিনেটলি থাকবেই। সামনের দিকে যে রুমগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সবকটাই লিক্স ক্যাটাগরির রুম। জোন রুমটা পিছনের দিকে, আর তার সঙ্গে যদি সুইট রুমগুলো, সেগুলো কিন্তু পেছনের দিকে। মেনলি লিউক্স রুমগুলোই রয়েছে সামনের দিকে, আর কিছু সুইট রুম সামনের দিকে আছে। গুড মর্নিং। আমাদের আজকে চেক আউটের টাইম হয়ে গেছে, তো আমরা একটু ওভারঅল এক্সপিরিয়েন্স বলে দিই। ফার্স্টলি আমি স্টার্ট করবো পজিটিভ সাইড থেকে। রুমটা খুবই স্পেশিয়াস, খুবই ওয়েল ডেকোরেটেড, কালার কম্বিনেশন অফ দ্য এন্টায়ার হোটেল খুব ভালো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যেখানে ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট বোথ আর ভেরি গুড, বোথ আলাকার্ট অ্যান্ড বাফেট। আমরা খুবই ভালো এক্সপিরিয়েন্স করেছি। পুল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, নিট অ্যান্ড ক্লিন সব কিছু। এবার কামিং টু দ্য নেগেটিভ পয়েন্টস, আ বিট অফ ড্রব্যাক আই উড সে। ফার্স্টলি হচ্ছে গিয়ে এখানে না কোনো ড্রেসিং টেবিল নেই, উইচ ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর এনি উমেন, যে একটা ড্রেসিং টেবিল থাকবে। আর যেই মিররটা রয়েছে তার উপরে লাইটস নেই। সেকেন্ডলি হচ্ছে, যখনই আপনারা খাবার অর্ডার করছেন এখানে না এভরি টাইম ইউ হ্যাভ টু পে, মানে এটা হাত ধুয়েও হোক আপনাকে পেমেন্টটা করতে হবে, না হলে আপনি খাবার পাবেন না। ওয়াইফাই ইজ ভেরি ব্যাড, ইন্টারনেট কানেকশন ইজ ভেরি ব্যাড, সো আমি গুগল পে বা পেটিএম করতে পারছি না, আমাকে এক্স্যাক্ট ক্যাশ দিতে হচ্ছে। থার্ডলি হচ্ছে যে আমাদের যে টাওয়েলটা দেওয়া হয়েছিল পুরো ছেঁড়া টাওয়েল ছিল। তো আমরা যখন বললাম, আপনারা দেখতেও পারেন এখানে একটা ছেঁড়া টাওয়েল রয়েছে, আমি রেখেওছি, যে পুরো ছেঁড়া টাওয়েল ছিল। এটাও ছেঁড়া ছিল। যখন আমরা বললাম যে আরেকটা টাওয়েল দিতে, তো এটা তেল চিটচিটে একটা টাওয়েলের বিচ্ছিরি একটা টাওয়েল দেওয়া হয়েছিল। কমপ্লেন করার পর একটা ঠিকঠাক ভদ্রষ্ট টাওয়েল দেওয়া হয়েছে। ফ্যান নেই, এটা হচ্ছে গিয়ে মানে একটা ডিজাস্টার, যেটা কোস্টাল এরিয়াতে আমি ফ্যান পাচ্ছি না। আর এখানে পুরোটাই হচ্ছে সেন্ট্রালাইজড এসি। সেন্ট্রালাইজড এসিতে কি হয় যে অনেক সময় রিমোট থাকে, তো রিমোট নেই। রাত্রিবেলা যদি গরম লাগে আপনাকে দেয়ালের কাছে যেতে হবে, গিয়ে ওটাকে টেম্পারেচার আপ ডাউন করতে হবে। সো দিজ আর সাম বিট অফ ড্রব্যাক আই ফিল। সো এইগুলোকে যদি ওরা ঠিক করে নেয়, সো ইট উইল বি আ গুড এক্সপিরিয়েন্স ফর এভরিওয়ান। থ্যাংক ইউ, বাই।